জিন্দাবাদ মূল নিবাসী জিন্দাবাদ ভারতবর্ষ জিন্দাবাদ ভারতবর্ষ জিন্দাবাদ আইএসএফ জিন্দাবাদ আইএসএফ জিন্দাবাদ চুপচাপ চুপচাপ দরকার থাকতেই পারে, কিসের জন্য আমরা আসবো না? তো আচ্ছা ফিরোজ ভাই, লিখিত অভিযোগটা তুমি নিয়ে আমাকে দাও। কিছু বলছেন না, সেলিম কোথায়? সেলিম কোথায়? জি আমি এটা করি। দুলা ভাইদের বলে দিন, দুলা ভাইদের বলে দিন, মাইকা বুদ্ধি হয়ে যাবে, ইউটিউব চেষ্টা থাকবে। স্বাগতম 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 ভালো আছেন তো? এই ঘটনা শুনতে পেলাম, এই শুনতে পেয়ে আসলাম এখানে। যদি পুলিশ কোনো অ্যাকশন না নেয়, ওই পুলিশের বিরুদ্ধে আমরা হাইকোর্টে ব্যবস্থা নেব, তার জন্য এসেছি। শান্ত থাকুন, কোনো সমস্যা নেই। হ্যাঁ এই বাচ্চা এদিকে একটু নেই আমরা যদি মাথা থেকে হাত তুলে নেই, আমরা যদি আইনের হাত থেকে নিজেরা হাত বাড়িয়ে দিয়ে সমস্যা হয়ে যাবে। আইনটাকে আমরা রক্ষা করি, মানি, আমাদের কার্যকলাপ আমরা চালিয়ে যাই, তারপরে দেখি কি করে। ভাই স্বাগতম বাড়িতে আইসে প্রাচীন ভাই স্বাগতম ভাই স্বাগতম থানায় যাচ্ছি, আপনাদের সঙ্গে যা কিছু হয়েছে, কে চালান গিয়ে তার কোর্ট বন্ধ আছে। এফআইআর যদি হয়ে থাকে তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিচ্ছি। কেন আমরা যখন অভিযোগ করব, আমাদের অভিযোগটা গ্রান্টেড হবে না, আর ওরা অভিযোগ করলে ওদের গ্রান্টেড হবে, এটা তো মানা যাবে না। পুলিশ তো পুলিশের কাজটা পালন করবে। সকালে এসে দেখি দোকান বলে পুড়িয়ে গেছে, আঙ্গুলি দোকান দৌড়কে দিয়েছিল। এবারে জানতেন কি দোকান কেউ পুড়িয়ে দিয়ে জানেন? না, আমি দেখানো নি, কেউ দেখি বাড়িতে তো বাড়ি ছিল না, বাড়ি ছিল না। আচ্ছা, আমরা যখন কালকে দুপুর বয়সে বাড়ি এসেছি, কাল তো বৃষ্টি ছিল নাকি? ওই বৃষ্টি আমরা যখন গাড়িতে আছি তখন এরকম মানে ওটা হয়েছে 10 তারিখে, আর এখানে বাড়ি এসছে এরা 11 তারিখে সকাল 10টায়। আচ্ছা, এরা কিছুই দিয়েছে, দিয়ে ঘরের ভিতরে গিয়ে খাটের তলা সব টসলে, দুটো ঘর সব তছনছ করে ওরা দেখে গিয়েছে। এমনকি ঘরের ছাদ টাদ সমস্ত সব জায়গা সব তছনছ করে গিয়েছে। বলছে তোমার না যদি যায় তো আমার আব্বা অবশ্য আছে বলে হ্যাঁ, তোমাকে তুলে নিয়ে যাবো। হ্যাঁ, তুলে নিয়ে যাবো। আমরা এসেছিলাম অ্যাকচুয়াল কালকের এই ঘটনাটা এত নিন্দনীয়, সেটা শোনার সঙ্গে সঙ্গে আমি চলে এসেছিলাম। রাস্তায় প্রচন্ড বৃষ্টি হচ্ছিল, বজ্রবিদ্যুৎ হচ্ছিল, তার জন্য আসতে দেরি হলো। তো সেই কারণে আমরা প্রথমে আসলাম আমাদের কর্মীদের বাড়িতে, যারা পুলিশ দ্বারা অত্যাচারিত হচ্ছে। আমাদের দেশের সংবিধান আছে, সংবিধানের রাইট আছে, পুলিশ কিন্তু পাবলিক সার্ভেন্ট, আর আমরা সেই দেশের জনগণ যারা সাধারণ পাবলিক, আমরা কিন্তু মালিক, দেশের মালিক, আর পুলিশ কিন্তু চাকর। সেই পুলিশ চাকরগিরি বাদ দিয়ে এখন কিন্তু সে মালিকানা ফলিয়েছে। এর বিরুদ্ধে গর্জে ওঠার জন্য আমরা এসেছি, তোমাদের মুখে কথা নেওয়ার জন্য, এবং এই সমস্ত রিপোর্টগুলো নিয়ে থানায় জমা দেবো। থানা যদি শুধরে না যায়, পুলিশ যদি না শুধরে যায়, তাহলে ওই থানার বিরুদ্ধে আমরা হাইকোর্টে ব্যবস্থা নেব। সেই কারণের জন্য আপনি শান্তি শৃঙ্খলাভাবে থাকবেন, বাড়িতে একদম নির্বিঘ্নে থাকবেন, কোনো রকম ভয় নেওয়ার দরকার নেই। আর কালকে যে ঘটনা ঘটেছে, এই ঘটনার জন্য অত্যন্তভাবে আমি থানাকে ঘৃণা জানাচ্ছি। থানার এই কাজটা করা মোটেও ঠিক হয়নি। একজন বয়স্ক মানুষ, আপনার বয়স কত হবে? 72 বয়স মানুষ। আপনার কোনো অসুখ আছে নাকি? আচ্ছা আচ্ছা, এই অবস্থায় একজন ব্যক্তিকে পুলিশ হুমকি দিচ্ছে রাতের অন্ধকারে, গুন্ডা বাহিনীর মতো। ভিডিও বলি অন্ধ দিতে হবে আর তার সমাধান
নোটিশ দিয়েছে? ঘাটতি হওয়ার একটা নোটিশ হয়, নোটিশ দিয়েছে? যদি কাউকে পুলিশ arrest করে, তাহলে ঘাটতি হলে নোটিশ দিতে হয়। নোটিশ দেওয়ার পরে আপনারা যদি পড়তে না পারেন, যারা পড়তে জানে ওদেরকে পড়িয়ে নেবেন। তখন সশরীরে হাজির হবে, থানায় কথাবার্তা হবে মামলার মাধ্যমে, কি মশলা করা যায়, সঠিক কিনা ভুল কিনা জানার জন্য। নোটিশ না দিলে আপনারা জিজ্ঞেস করবেন, পুলিশের অধিকার আছে আপনাদের, পুলিশকে জিজ্ঞেস করবেন, পুলিশ ওরা দিতে বাধ্য। আর যে গুন্ডার মতো আচরণ করছে পুলিশ, এর বিরুদ্ধে আপনারা একটা ভিডিও ক্লিপ রেডি করে রাখবেন। স্যার আমার আব্বার ডবল অপারেশন হয়ে আছে, আমি অসুস্থ এখন। মানে অপারেশন হয়ে আছে? ডবল অপারেশন হয়ে আছে। আচ্ছা। তারপরে এখনো অসুস্থ, তারপরে দিয়ে যাচ্ছে। মানে এই অবস্থায় কি কোনো রকম ভাবে পুলিশ অসুবিধা কিছু করেছে? টানা হেগড়া এসব কিছু করেছে? না, আমার ওয়াইফ তুলে নিয়ে যাবে না। তোমাকে তুলে নিয়ে যাবো। ঠিক আছে, আমরা থানায় যাচ্ছি, এই যাতে পুলিশি আক্রমণটা না হয়, পুলিশ যাতে গুন্ডার মতো এই আচরণ না করে, তার জন্য থানায় যাচ্ছি আমরা। থানা যদি পরিবর্তন হয় তাহলে ঠিক আছে, থানার মানুষজন, তারা পুলিশ কর্মী আছে, অফিসার আছে, তারা যদি শুধরে নেয় তাহলে ঠিক আছে, আর না হলে আমরা ওদের বিরুদ্ধে হাইকোর্টে যাবো, ওদের চাকরি খাওয়ার ব্যবস্থা করবো। আসি। ছাড়ো খবর ভালো? আরে এই তো দুই ভাই চালাচ্ছে, এখন দুই ভাই নাম, সব দুই ভাই, সব লোক সব বন্ধ। যাদবপুর আর ডায়মন্ড। এই স্লোগান দিত বলো, এই রাহুল স্লোগান দিত বলো। আইএসএফ জিন্দাবাদ, ফিনান্স সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ, হায়দারের মনিটর প্রার্থী নূর আলম ভাই জিন্দাবাদ, নূর আলম ভাই জিন্দাবাদ। মূল নিবাসী ভারতবর্ষ, ভারতবর্ষ, আইএসএফ, আইএসএফ, চুপচাপ, চুপচাপ, চুপচাপ। এই যে আওয়াজ দিয়েছেন যাদবপুরের প্রার্থী দিল্লি যাচ্ছে শিওর। তৃণমূলের কিছু হারমাত বাহিনী চক্রান্ত করে নিজেদের দোকান পুড়িয়ে দিয়ে আইএসএফ এর কর্মীদের কেস দেওয়ার চেষ্টা করেছে, বাড়িতে অত্যাচার চালিয়েছে। এটা কোনো কষ্টের নয়, কষ্টের হচ্ছে এটাই, যেখানে বাড়িতে গেলাম আমরা, সেই সব বাড়িতে পুরুষ কর্মী নেই, পুরুষ নেই, সেই বাড়িতে মায়েরা, ভাবিরা, বোনেরা বাস করে। পুরুষ পুলিশ বিনা মহিলা পুলিশে বাড়ি ঢুকে যেভাবে অত্যাচার চালিয়েছে, নারকীয় অত্যাচার, ঘৃণ্যতম অপরাধ। আমাদের সাংবিধানিক অধিকার আছে, পুলিশ অবশ্যই কোনো আসামির বাড়িতে আসতে পারে, কিন্তু যখন পুরুষ কর্মী বাড়িতে নেই, কোনো বাড়িতে যখন পুরুষ থাকে না, তাহলে মহিলা পুলিশকে নিয়ে এসে তবে বাড়িতে যেতে পারে। কিন্তু পুলিশ কি করেছে, মহিলা পুলিশ ছাড়া পুরুষ পুলিশ মহিলাদের ধাক্কা দিয়েছে, গায়ে হাত দিয়েছে, খারাপ খারাপ কথা বলেছে। এগুলো নিয়ে আমরা হাইকোর্টে যাচ্ছি, এই পুলিশের চাকরি খাওয়ার ব্যবস্থা করছি, এই পুলিশকে কিভাবে জব্দ করতে হয় তারও ব্যবস্থা করছি। আর যে সমস্ত তৃণমূল কর্মীরা, এই কর্মীরা যারা আছেন, তারা নিজেদের শুধরে নিতে হবে। এই তৃণমূলের লাস্ট সময় এসে গেছে, অর্থাৎ শেষ হওয়ার লাস্ট সময় একটা মরণ কামড় দিচ্ছে। আমরা এই ঘটনাগুলো রেকর্ড করব, রেকর্ড করে আমাদের যে আইনি শাখা আছে, সেল আছে, ওখানে পাঠিয়ে দেবেন। তারপরে আমরা বুঝে নেব হাইকোর্ট থেকে কোথায় কি করতে হবে। আপনারা কোনো রকম আইন হাতে তুলে নেবেন না, শোনা যাচ্ছে?
মায়ের ওখানে আছে ভাইজান আইএসএফ এর মনোনীত প্রার্থী করেছে আমাকে অ্যাডভোকেট নুরুল আলম খান যাদবপুর থেকে। সেই জন্য এইবারের অধিকার আমাদের নিজেদের লড়ার অধিকার। এতদিন পর্যন্ত স্বাধীনতার ৭৫ বছর হয়ে গেল, বিভিন্ন এমপিকে পার্লামেন্টে পাঠিয়েছি আমরা, তাই তো? সমস্ত এমপি তারা চিকিৎসা করতে যাচ্ছে কোথায় আমেরিকা, কোথায় দুবাই, আর আমরা চিকিৎসা হচ্ছে আমাদের হসপিটালে যেখানে গরু শুয়ে থাকে, তাই তো? হসপিটালে গেলে আমরা চিকিৎসা পাই না, যদিও ডাক্তার থাকে বেড থাকে না, আবার কখনো বেড থাকে তো ডাক্তার থাকে না। সেই হসপিটালের আশু প্রয়োজন। এই হসপিটালকে আমাদের আমূল পরিবর্তন আনতে গেলে আইএসএফ কে লাগবে। এইবারের জন্য খাম চিহ্নে সবাই ভোট দেবেন, দেবেন তো? দু হাত বলে দেবেন তো? সকাল থেকে এত খাম চিহ্নে বোতাম টিপবেন যেন বোতাম খারাপ হয়ে যায়। যাই হোক, আমরা এই ঘটনা নিয়ে, যে অন্যায় ঘটে গেছে সেই অন্যায় ঘটনাকে নিয়ে আমরা থানায় যাচ্ছি এবং যে মা আসছেন তুমি, ওই মাকে নিয়ে যাচ্ছি থানায়। থানা লিখিত অভিযোগ নিয়ে যদি ব্যবস্থা না নেয়, সেই অভিযোগ কপিটা পুলিশের বিরুদ্ধে আমরা হাইকোর্টে যাব এবং সে কত বড় অফিসার তার ব্যবস্থা আমি করব। পুলিশ এসে কি বলছে? বলছে দরজা খোলো, দরজা খোলো। দরজা খোলো। বাড়িতে কোনো পুরুষ মানুষ ছিল? বাড়ি পুরুষ মানুষ ছিল না। আচ্ছা, পুরুষ মানুষ না থাকা অবস্থায় আপনি বলেছেন পুরুষ মানুষ নেই? নাই, বাড়িতে নেই। হ্যাঁ। জোর করে এসে দরজা ঠেলে নিজের কোনো মহিলা পুলিশ ছিল? না, মহিলা পুলিশ নেই তো? বাড়িতে মহিলা থাকা অবস্থায় পুলিশ এসে বাড়িতে ধাক্কা মারছে? বাড়িতে ধাক্কা না, শুধু বাড়িতেই বাড়িতে ঢুকেছে, ঢুকে বাড়িতে ঢুকে গেছে? মানে মহিলা পুলিশ না নিয়ে ঢুকে গেছে? খাটের তলা থেকে শুরু করে ছাদের উপর থেকে শুরু করে সব জায়গাতেই এসেছে। সব জায়গাতে এসে পুরো তন্ন করে খুঁজেছে। কেন মহিলা পুলিশ ছাড়া ঘরের ভিতর কিসের জন্য আসবে? না, আমাদের দেশের সংবিধান আছে তো। হ্যাঁ। এই সংবিধানের যে অধিকার, সেই অধিকার বলে পুলিশ কিন্তু পাবলিক সার্ভেন্ট, জনগণের চাকর পুলিশ, আর জনগণ তার মালিক। কিন্তু কালকের যে ঘটনাটা বলছেন, এটা তো মনে হচ্ছে আমরা চাকর হয়ে গেলাম আর পুলিশ তো নবাব হয়ে গেলাম। বলছি যে কিসের জন্য এসেছো, কি কারণে এসেছো বলছে না। বাড়িতে যখন পুরুষ মানুষ নেই, সেই ক্ষেত্রে পুলিশ ঢুকতে পারে না। মহিলা পুলিশ নিয়ে সে সার্চ করতে পারে, এটা তার অধিকার আছে। কিন্তু মহিলা পুলিশ না নিয়ে মহিলাদের উপর অত্যাচার করা যাবে না। ঘরে দরজা খোলা ছিল, ডাইরেক্ট ঘরে দরজা কি ভেঙে ঢুকেছে? দরজা ঠেলে ঢুকেছে। ও ঠেলে ঢুকে গেছে। তারপরে বাড়ি ঘর কি, বাড়িতে কোনো মালপত্র নিয়ে গেছে কিছু? সারা সব আর কি ঘুটে দেখেছে, উঠকেছে সব উঠকেছে। একটা মহিলা ফিরোজ ভাই, একটা লিখিত অভিযোগ নেবে। এই অভিযোগটা আমরা নির্বাচন কমিশনের কাছে পাঠাবো এবং আমাদের যে সাংবিধানিক যে অধিকার, সেই অধিকার যে রক্ষা হচ্ছে না, তার ব্যাপারে এই মায়েদের একটা অ্যাপ্লিকেশন লাগবে। অ্যাপ্লিকেশনটা করে আমাকে জমা দিন, আমি এটা হাইকোর্টে জমা করবো। আর সেই সঙ্গে সঙ্গে যে পুলিশগুলো এসেছিল একটা রেকর্ড পাঠাবেন আমাকে। সেই পুলিশদের এগেনস্টে আমরা সুপ্রিম কোর্টে যাবো। দখল করতে হবে, যে কোনো প্রকার ওরা দখলটা চাচ্ছে। কথা বলবো না মানে বলো, আমরা তো পাবলিক। আমি তো একটা দরজা খোলো খোলো। অফিসারের নাম বলতে পারবেন? কি নাম জানেন? এই নাম প্লেট লেখা আছে এইখানে, এই জায়গাটায় যে পুলিশটা আসবে। বাড়িতে মডেল নাই, পুলিশের ড্রেস আছে, ওটা ওগুলো ফলো করে না। আমরা বাড়িতে কেউ নেই, ভিতরে আসছে, বুঝতে পারছেন না? গেঞ্জি গায়ে দিয়ে আসছে? হ্যাঁ, গেঞ্জি। আর তাহলে পুলিশ তৃণমূলের লোক ছিল না, নাকি? পুলিশ ড্রেস ছিল না। তাহলে তো তুমি পুলিশ না। আবার পুলিশ যখন রাত্রে কাউকে অ্যারেস্ট করতে আসবে, সে কিন্তু দেশে থাকবে। এটা পুলিশ না হয়তো অন্য ডাকাতও হতে পারে। পুলিশ এসেছিল, অনডেশে এসেছিল। আচ্ছা, পুলিশও এসেছিল? র‍্যাব এসেছিল। আচ্ছা, ওর সঙ্গে ওরা এসেছিল। হ্যাঁ, ওরা এসেছিল। আচ্ছা, আমরা এই ব্যাপারটাকে নিয়ে প্রথমে থানায় যাচ্ছি, থানায় লিখিত অভিযোগ দিচ্ছি। কে? সিভিক ভলেন্টিয়ার? হ্যাঁ। শুনে রাখো, আমাদের হাইকোর্ট থেকে নির্দিষ্ট একটা অর্ডার আছে মামলায়, যে সিভিক ভলেন্টিয়ার আইন শৃঙ্খলাজনিত কোনো কিছু জায়গায় থাকবে না। এই ওয়ারেন্ট বলো, গ্রেফতার বলো, এসব কোনো এতে সিভিক ভলেন্টিয়ার থাকবে না। যদি সিভিক ভলেন্টিয়ার এসে থাকে, ওর নাম ঠিকানা ওই ছবিটা পাঠিয়ে দেবে আমাকে। তারপরে ও চাকরি কি করে থাকে সেটা আমি ব্যবস্থা করবো। হাইকোর্টকে অমান্য করে তো কোনো পুলিশ করতে পারে না। হাইকোর্ট বলেই দিয়েছে সিভিক ভলেন্টিয়ার আইন শৃঙ্খলাজনিত কোনো কাজে থাকতে পারে। মেয়ে ছেলে আসলে তাড়িয়ে দিচ্ছে। পাশের বাড়ি মেয়ে ছেলে এসে যে কিসের জন্য এসেছে প্রশ্ন করছে, বাড়িতে ওখান থেকে তাড়িয়ে দিচ্ছে। আমি বাচ্চা নিয়ে এসেছি, আমাকে বলছে যাও যাও, এখানে কি করতে এসছো? বললাম আমার পাশে জি। তারপর দিতে দিয়েছি আর এই সে বদমান মামলা করে শুধু ডাকতেছে সেলিম কই। কে বলছে? সেলিমকে ডাকো। কে ডাকছে? পুলিশ আচ্ছা। ডাকছে। কোন থানা? ভাঙড় থানা। ভাঙড় থানা পুলিশ এসেছিল? কতজন এসেছিল? তোমার 7 জন।
60 জন মতো। হ্যাঁ 60 জন মতন সব ওই নিজের মতো সব ঘরের ভিতরে ঢুকেছে। টাইমটাও কটা হবে? আর বাড়িতে কোনো পুরুষ মানুষ ছিল? বাড়িতে পুরুষ মানুষ ছিল কোনো? না পুরুষ মানুষ ছিল না। পুরুষ মানুষ না থাকার পরেও কোনো মহিলা পুলিশ আসেনি? ওই পুরুষ পুলিশ এসে ভিতরে ঢুকেছে। ঘরের খাটের তলা থেকে শুরু করে এটা সাংবিধানিক অন্যায়। এবার সেই ওই দরজা খোলা আছে, এরকম ভাজানো আছে, দরজা খুলো বলে এসে দরজাটা হ্যাঁচছে, নিজেই তো খোলা এই আইসে বাংলা। ছাদে গিয়েছে, একজন ওখানে আমাদের ঘরে ওই ঘরটা গিয়েছে, একজন এই কথাটা লাস্ট পর্যন্ত বলবেন। বাড়িতে পুরুষ ছিল না, পুলিশ ঢুকেছে মহিলা পুলিশ না নিয়ে। এটা কিন্তু সাংবিধানিক অধিকার নয়। ছাদে উঠতে গিয়েছে, আমি উঠতে দেয়নি, এবারে বাড়ি কেউ নেই, আমার একটা ধাক্কা মেরে কে ধাক্কা দিয়েছে? এই আইসে বাংলা কই গো? ওই দরজা দিয়ে আমরা যখন দেওয়াল লিখবো, শোনো, আমরা কোনো ঝামেলা যাব না। আমরা যখন দেওয়াল লিখবো তখন মালিকের কাছ থেকে পারমিশন চাইবো। ঘরের মালিক যদি অনুমতি দেয় লিখবো, যদি কেউ ঠেলাঠেলি করে আমরা তো ছাড়বো না। ওদের বিরুদ্ধে অভিযোগ কে কে মেরেছে নাকি? যখন বলবে এটা রেকর্ড করবেন, ভিডিও রেকর্ডিং করবেন, ওই রেকর্ডিং করে আমার কাছে পাঠিয়ে দেবেন। ওই নেতাকে কোথায় কাটাতে হবে দেখে দেবো। ওই নামগুলো লিখে পাঠাবেন, ঠিক আছে? যদি এলাকা যাই হোক আপনার রেকর্ড করবেন। এলাকায় অশান্ত হবে চাইবো কেন আমরা এলাকায় যাতে অশান্তি না হয়, শান্ত থাকে, তার তো ব্যবস্থা করবো। সে জায়গায় এলাকায় যদি অশান্তি পালানোর চেষ্টা করে লিখিত অভিযোগ করে থানায় পাঠাবেন। থানা যদি ব্যবস্থা না নেয় সেই থানার ব্যবস্থা আমরা হাইকোর্টে করবো। চল ভাই আসো তাহলে। যাদবপুরের প্রার্থী নুর আলম সাহেব আপনার বাড়িতে আসলো, হঠাৎ করে কি কারণে, কি বলবেন? মানে কাল থেকে না, আজ 2-3 দিন ধরে প্রশাসনের তরফ থেকে যে আমাদের ফুলবাড়ি টোটাল গ্রাম যেভাবে আইএসএফ কর্মীদের সাধারণ ভোটারের বাড়িও যেভাবে অত্যাচার করছে, বাড়ি ঢুকে পুলিশ যেভাবে মানে বাড়ির ফ্যামিলিদের যে হারে অত্যাচার করছে, তাতে সাধারণ মানুষ মানে সামাজিকভাবে বেঁচে থাকার একটা খুব খারাপ জায়গায় চলে এসেছে। যার কারণে আমাদের প্রার্থী আমাদের নুর আলম সাহেবকে জানানো হয়েছে, না নুর আলম সাহেব এসছে। ভাই আসার পরে সেইভাবে আমাদের যাতে আমরা সুস্থভাবে জীবনযাপন করতে পারি এবং এই হারমাদ মানে শাসক দলের এই মানে চাটুকার পুলিশ কর্মীদের হাত থেকে আমরা সুস্থভাবে জীবনযাপন করতে পারি। আগে তো বেঙ্গল পুলিশ ছিল, এখন কলকাতা পুলিশ থাকার পরেও, কলকাতা পুলিশ আসার পরেও কোনো সুরা হয়নি। মানে সেই একই রকমই সব কিছু, কিন্তু আরও মানে অত্যাচারের ভাগটা আরও বেড়ে গেছে। কি বলবেন প্রার্থীকে পাশে পেয়ে, কি জানাচ্ছেন এখন? আমি প্রার্থীর কাছে এটুকু আবেদন যে সমস্ত আমাদের জাউলগাছি অঞ্চল কি আমাদের 1 নম্বর ব্লকে যতগুলো মানে যাদবপুর কেন্দ্রের মধ্যে 3টে অঞ্চল আছে, যে প্রাণগঞ্জ, জাউলগাছি এবং আমাদের নারায়ণপুর ভাঙড়া 1 নম্বর ব্লকের এই 3টে অঞ্চল বিশেষ করে সুস্থভাবে যেন সমস্ত ভোটাররা ভোট অধিকার যেন প্রয়োগ করতে পারে, সেই সুযোগটা যেন আমাদের প্রার্থী সাহেব এইটা করে দিতে পারে। তাহলে ওরা বুঝে যাবে কোথায় মানে পানি আর কোথায় দুধ, এইটা ওরা সম্পূর্ণ একদম আলাদা ভাগ হয়ে যাবে, সেটা বুঝে যাবে। কেননা আমাদের ফুলবাড়ির 3টে বুথে 250 থেকে 2500 থেকে 2600 ভোটারের মধ্যে বিধানসভায় মাত্র ওরা 350 থেকে 400 ভোট পেয়েছে। ওদের মাথায় কাজ করে না, ঠিক ওরা বেহুশ হয়ে মানুষের উপরে অত্যাচার করছে, যাতে মানুষ ভয় খেয়ে যাতে ভোট কেন্দ্রে না পৌঁছাতে পারে। যার কারণে এত প্রেশার এবং এত মানে অত্যাচার শুরু করেছে। সেটা যদি আমাদের প্রার্থী সাহেব যদি সেই সুযোগটা করে দেয়, মানুষ মন খুলে ভোট দেবে। কি বলবেন, যাদবপুরের অন্যতম মুখ ভাঙড় বিধানসভা, সেই ভাঙড় বিধানসভাতে বারংবার পুলিশের বিরুদ্ধে অভিযোগ করে সাধারণ মানুষ এবং আইএসএফ কর্মীরা, কি ভূমিকা দেখছেন বা পুলিশের কি ভূমিকা ভাবছেন? না, অ্যাকচুয়াল হচ্ছে এই ভাই সাহেব যেমন বললেন, এই 2-3টে অঞ্চল থেকে ওরা টোটাল গুড়িয়ে গাড়িয়ে মোটামুটি 300-400 ভোট পেয়েছে। এতেই ওদের মাথায় হ্যাং করে গেল। তাই এই হ্যাংটাকে কাটানোর জন্য যদি চাপ করিয়ে কিছু করানো যায়, কিন্তু এবার এটা এত সহজ হবে না, অনেক কঠিন। আইএসএফ আগে থেকে সাংগঠনিকভাবে অনেক মজবুত, কমর শক্তিশালী করে ফেলেছে। তাই সেই ক্ষেত্রে আমাদের এখন সংঘর্ষে আত্মরক্ষা করার জন্য, সেই সঙ্গে পাল্টা সংঘর্ষ করার জন্য আমরা তৈরি।
তবে হ্যাঁ, চাইছিলাম যে কলকাতা পুলিশ হওয়ার পরে হয়তো শান্তি শৃঙ্খলা বজায় আসবে, কিংবা আগের সেই পরিস্থিতি যেটা ভাঙড় দেখেছে শয়তান মোল্লার নেতৃত্বে যা হতো আর কি, সেই সমস্ত কিছু হয়তো পরিবর্তন হবে। কিন্তু কোথায়, সেও তো একই অবস্থা। কালকের যা মাসিক ঘটনা শুনলাম, কালকে যে নারকীয় অত্যাচার হয়েছে, এটা ভারতবর্ষের কোথাও হয়তো এরকম হয় না, নিন্দনীয় ঘটনা। এবং এটা নিয়ে আমি হাইকোর্ট তথা সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করব এবং এই লিখিত অভিযোগ মাস পিটিশন আকারে হাইকোর্টে এবং সুপ্রিম কোর্টের ম্যাজিস্ট্রেটকে পাঠানোর ব্যবস্থা করব। এই ভাঙড় সর্বসময় আমরা দেখি যে ভাঙড় সবসময় খবরের শিরোনামে আসে পুলিশের বিরুদ্ধে অভিযোগ। কি বলবেন, ভাঙড় কি আইএসএফ বিধানসভা ভোটে জেতার পর থেকে এমনটাই হতে দেখা যাচ্ছে বেশিরভাগ, কি বলবেন? না, অ্যাকচুয়াল ঘটনা স্বাভাবিক, মানুষ তো স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসা শুরু করেছে, স্বতঃস্ফূর্তভাবে মানুষ এগিয়ে আসছে। আইএসএফকে গুরুত্ব দেওয়ার কারণের জন্য তৃণমূল নামক যে হারমাত বাহিনী, গুন্ডা বাহিনী, চাল চোর, গরু চোর, কয়লা চোর, বালি চোর, এদের কিন্তু রাতের ঘুম উড়ে গেছে। তাই সেই ওদের শূন্যস্থানটা পূরণ করার জন্য ওরা মরণ কামড় দিয়ে লাস্ট আক্রমণে চালিয়ে যাচ্ছে। আমরা এটাকে সহ্য করতে মানে রাজি আছি। এত অত্যাচারের পরেও কিন্তু আমরা ওদের বিরুদ্ধে কর্মীদের বলেছি কোনো রকম পাল্টা, কোনো রকম যেন আক্রমণ না করে। আমরা আইনকে মান্যতা দিয়ে চলি এবং আইনকে, সংবিধানকে মাথায় রেখে চলি। সেই কারণের জন্য আমাদের কর্মীরা এখনও শান্তি শৃঙ্খলা বজায় রেখেছে। যদি আমাদের কর্মীরা একবার রেগে যায় তাহলে কি পরিস্থিতি হবে সেটা কেউই জানে না। তারপরেও কিন্তু আমরা আইনকে সম্মান দিয়ে চলেছি। পুলিশকেও অনুরোধ করব, থানাকেও অনুরোধ করব, আপনারা নিরপেক্ষতার সহিত কাজ করুন। আপনাদের বাবা মায়েরা টাকা পয়সা ধার দেনা করে আপনাদের পড়িয়ে আইপিএস, এসপি, আইসি বানিয়েছে, আর আপনারা একটা দলদাসে পরিণত হয়ে গেছেন, তৃণমূলের ক্যাডারে পরিণত হয়েছেন। এগুলো করাটা ঠিক হচ্ছে না। দেখুন, আপনারা যদি না শুধরে যান তাহলে হয়তো এর থেকেও আরো খারাপ রূপ দেখতে পাবেন। এখন পুলিশ আসলে ভরা খাবে। আজকে সকাল থেকে আসার জন্য চেষ্টা করছিলাম, তা এত পানি মানে ঝড় হচ্ছে, আর ওদিকে আমাদের বাজ ফাজ পড়ছে, গাড়ির সামনে একটা গাছও পড়ে গেল। তো সেই ক্ষেত্রে আসতে দেরি হলো, কিছু মনে করবেন না। আর সেক্ষেত্রে দোকানে গেছিলাম, যেখানে দোকানটা পোড়ানো হয়েছে, আমাদের দেখে মনে হলো দোকানটা নিজেরা পুড়িয়ে দিয়েছে, পুড়িয়ে দিয়ে আজকে ফাঁসানোর চেষ্টা করছে। আর ওনার যে কাগজপত্র যা আছে বললো, এটা সম্ভবত ওনার নামেই মানে অধিকারের রেকর্ড আছে আর কি। কাজ জরি করে ওনারা দখল করে রেখেছে এবং টিএমসির লোকেরা নাকি বলছে যে আমরা দোকান ফোকান করিয়ে দেবো, এইসব তো এইগুলো বলছে। তো এটা তো হতে দেওয়া যাবে না। তো লাস্ট কামড় দিচ্ছে একটা, কিছু সহ্য করতে হবে, কিছু মানে মেনেও নিতে হবে। এখন তৃণমূলের যাওয়ার সময় হয়ে গেছে, তাই লাস্ট কামড় এটা দিচ্ছে আর কি। কালকে যাই হোক, কালকে এসে সাথে মাত্র সব একদম মানে 40-50টা পুলিশ। মানে কি কারণে ওই বলতে ওই যে আমার এই বড় ছেলের বলতে আমি বসে কাজ করতেছি ঘরে, এবার ছুটে সব আমার ঘরে ঢুকেছে, ওই পাশের ঘরে গিয়ে একদম সব ঘরে ঢুকে গেছে। কোনো নোটিশ দিয়েছিল না, কোনো নোটিশ না, ডাইরেক্ট পুলিশ যদি কাউকে অ্যারেস্ট করতে আসে নোটিশ চাইবেন, যদি ওয়ারেন্ট কেসে দিয়ে এবার arrest আমার থাকে, আমি বসে কাজ করতেছি, সেক্ষেত্রে 41 নোটিশ হবে, 41A। এই নোটিশটা আপনি চেয়ে নেবেন। যদি গ্রেপ্তারি পরোয়ানা থাকে নোটিশ চাইবেন, ও পুলিশ কাকে নিয়ে যাচ্ছে, কখন নিয়ে যাচ্ছে, অফিসারের নাম বলবে, তার নাম্বার দিয়ে যাবে এবং সেই সঙ্গে সঙ্গে বাড়ির যে গার্জেন আছে গার্জেনের কাছ থেকে সই করাবে। এসব কিছু করেছে নাকি? আমার বাইরে ডেকে বলতে তুই বাইরে আয়, বাইরে আসবি ওই রাস্তায় আমি বলি তুই, এবার এসে বলতেছে বলে তুই, এবার ফোনের একটা অফিসার ফোন এরকম বার করে লিস্ট রয়েছে ফোনে, ওরা লিস্ট এনে তুলে দেখে বলছে তোর নাম বলো, নাম বলেছি আমি বলি নিজামুদ্দিন মোল্লা, তোর বাপের নাম কি? আব্দুল জলিল মোল্লা। তো ওরা দেখে সেই অফিসারটা দেখে বলছে বলে না এর নাম নেই, সেলিম কই, সেলিমের ভাই ওইটা আমার আলাদা যার সেই সেপারেট আলাদা। ওই নামগুলো দিয়েছে কে? মস্তান নাকি? মস্তান, টিএমসি মস্তান। আবার কারা দেবে নামগুলো? ওই থানায় যাচ্ছে, সাইজ করতে যাচ্ছে। এবার ওরা বলতে পায় না বলে আমরা বলি তুই যা চালিস ছাদের মাথায় পায়খানাটা সব একদম বাথরুম মানে যেখানে বাথরুম আছে, যেখানে ছাদের মাথায় সে উঠে লাঠি, এই লাঠি দেখতে পাচ্ছি, মানে উপর থেকে ভাঙছে। হ্যাঁ, ভাঙে নিয়ে আর থেকে ওই ছাদে ঢুকেছে, ওই ছাদে মানে একটা কমপ্লেনের বেসিসে
আতঙ্কবাদীর মতো খোঁজা হচ্ছে। একদম পুরো 50 টা মানে যেন সেই মানে কোনো রকম একটা বিস্ফোরক কিছু ঘটাচ্ছে। মানে মার্ডার করলেও মানে ওরকম বেশি তাড়ে ওইটা পুলিশ নিয়ে এসে আচ্ছা, আপনারা যখন অভিযোগ করেন এরকম পুলিশ টিএমসির লোককে তুলে নিয়ে আসে? না ওটা করেন না? কোনো অ্যাকশন নেয় না একটা বাচ্চার গায়ে বোম মেরেছিল আইএসএফ কর্মীদের নামে যদি কেউ কমপ্লেন করে পুলিশ তখন সক্রিয় হয়। আর যখন আমরা ঘুরিয়ে টিএমসি নামে কমপ্লেন করি তখন ওরা নিষ্ক্রিয়। কোনো অ্যাকশন নিচ্ছে না। ঘরে বাচ্চাদের বোম মারছে সব অ্যাকশন থানা জানিয়েছেন? থানা থেকে এসে ডিএসপি আছে, ডিএসপি আছে, কাউকে যোগাযোগ করে দেয়া আমরা কিছুই করতে পারি না। ফিরোজ ভাই সকালবেলা যদি থানায় না দেয় তাহলে এর ব্যবস্থা করে বেলা হয়ে আবার ওই বেলা হলে পরে কখন হবে? ওই মতলবের যে বাড়ি গেছে মানে মানে রাতে আসা হুমকি দিয়েছে? ওর বাপের তুলে যাবে। যদি পুলিশ তুলে নিয়ে যায় সঙ্গে সঙ্গে রেকর্ড করে আমার পাঠাবেন ভিডিও ক্লিপটা, তারপরে হাইকোর্টে বুঝে নেবো কত বড় অফিসার। মাথা ধরলি কাম চলে আসবে, কাম ধরলি অভিযোগ যদি ছেলের নামে হয় বাপকে নিয়ে যাবে। হ্যাঁ বাপ পুরো মানুষ বাপ উই হচ্ছে বাপ কি দোষ করে অপরাধ করে? বাপ দোষ করে। যদি এরকম আসে আর হুমকি দেয় মাসে 14 পুলিশ ওরা তো রাখে না। রেকর্ড করে রাখবেন একটু। এখন পুলিশ মিথ্যা কথা বলবে আবার, বলে আমরা বলিনি, আমরা ইমানদার ওইসব বলবো। রেকর্ড করে রাখবেন গোপনে, এই বুক পকেটে ক্যামেরা আছে তো, এই ক্যামেরা চালু রাখবেন, ওপেন করে কে বুঝবে। আর যদি আশেপাশে যদি কোনো ক্যামেরা না থাকে ক্যামেরাও লাগিয়ে রাখবেন। এইসব বাঁদরামো যদি দেখতে হয় ওই ক্যামেরা রেকর্ড হয়ে যাবে। বলে একদম জানলাই এনে মেরতেছে, তারপরে কি জানলাই মেরতেছে, পার ধারে মেরতেছে। আচ্ছা, ওর সঙ্গে টিএমসি কোন লোক ছিল? হ্যাঁ টিএমসির লোক ছিল। ও টিএমসির লোক পুলিশ হয়ে গেছে? হ্যাঁ পুলিশ হয়ে ও গেছে। মানে এই পাশেরই লোক সব। পাশেরই এই ফিরোজ ভাই নাম করে নিয়মিত সন্দেহ করে পাশেরই বললো, লোক। যে লোকগুলো বেশি সমস্যা করছে, এলাকায় অশান্তি করছে, নির্বাচন কমিশনের কাছে রিপোর্ট করলে তারা ব্যবস্থা নেয়। সেই জন্য আমাদের ফিরোজ সাহেব আছে, ফিরোজ সাহেব কাছে নামগুলো দেবেন, দিলে আমরা ওটাকে ডিএসপি এসপি সেই সঙ্গে নির্বাচন কমিশনে পাঠিয়ে দেবো। ও তো আমাদেরই লোক, আমাদের হ্যাঁ, ওনার লোক মাধ্যমে দেবেন। আমাদেরই লোক দিলে ও সবই জানে, ও সবই জানে। হ্যাঁ ওই একটা খাতা কাগজের অ্যাপ্লিকেশন লিখবে, ওই অ্যাপ্লিকেশন রিসিভ করাবে, থানায় যদি রিসিভ না নেয় পোস্ট অফিসের মাধ্যমে পাঠাবে। সেটাও যদি না করে তাহলে হোয়াটসঅ্যাপে বা মেলে পাঠাবে। ঠিক আছে? আবার আসি তাহলে, আমি থানায় যাচ্ছি। থানায় গিয়ে ভাই পুলিশ তো ভিডিও আমার বলছে যে এই দোকান আমরা সাত দিয়ে করে দেবো, আমাদেরকে সাত দেয় যে দোকান মালিক, সে বলছে যে এটা পুরো সম্পূর্ণ প্রশাসন সভাপতি, জায়গাটা সভাপতি এর নামে অভিযোগটা হয়েছে। হ্যাঁ, কি বলুন তো আপনি? এই জায়গাটা নিয়ে আজকের প্রায় 15-16 বছর ধরে একটা কেস চলছে। মানে 15 বছরের কেস চলছে কাদের মধ্যে? আপনার সঙ্গেই না? আমার সঙ্গে না, আপনার সঙ্গে না সম্পর্ক কি? সম্পর্ক কিছু হয় না, জোর জবরদস্তি জায়গাটা দখল করে আছে এখানে। তার মধ্যে কাগজপত্র তুলে রেখে আমাদের নামে জায়গা আছে, ওদেরকে বলি এদের বাবা তখন বেঁচে আছে, বেঁচে থাকার কারণে তখন বললে ঠিক আছে তোমরা কাগজপত্র তোলো, জায়গা তোমাদের করে দিয়ে দেবো যদি তোমাদের পাওনা হয়। যখন কাগজপত্র তুলে হয়ে তোমার বাবা মারা গেছে, মারা দিই এবার দোকানটা চলতে বলছে, প্রথমে একটা 4টে খুঁটি করে দোকান করে, এবার আমি আইনি দ্বারস্থ হই। মানে আপনার জায়গায় তৃণমূলের লোকটা ফুটি ফুটে দোকান করেছে? দোকান করে আপনি বাধা দিয়েছিলেন? আমি বাধা দিয়েছি, থানায় জানিয়েছিলেন? থানায় অনেকবার গিয়েছি, থানা কোনো ব্যবস্থা নেই? থানা ব্যবস্থা নেই না, কোনোভাবে টুকটুক টুকটুক কোনো অ্যাপ্লিকেশন আছে আপনার? লিখিত অভিযোগ আছে? অনেক অভিযোগ, অনেক। ওই কপিগুলো ফিরোজ ভাই কালেক্ট করবে তো, লিখিত অভিযোগটা কালেক্ট করবে। আপনি বাধা দিয়েছিলেন এটা জানে তো সবাই? হ্যাঁ সবাই জানে। সেটার একটা অভিযোগ নেবে আমার কাছ থেকে। দ্বিতীয় হচ্ছে এই দোকানটা যখন হচ্ছিল সেই সময়কার যে দলিল বা রেকর্ড যেটা আছে সেটা কপিটা ওই ফিরোজ ভাইকে দেবেন। এটাকে নিয়ে আমরা প্রথমে থানায় যাচ্ছি, থানায় গিয়ে অভিযোগটা দায়ের করছি। থানায় যদি যথাযথ ব্যবস্থা না নেয় থানার বিরুদ্ধে আমরা হাইকোর্টে দ্বারস্থ হব এবং যথাযথ ব্যবস্থা নেওয়ার আইনি ব্যবস্থা সেটা আমরা নেব। আপনারা কেউ কোনো রকম ভাবে ঝামেলায় উস্কানিতে জড়িয়ে পড়বেন না। দোকান পুড়িয়ে দিয়েছে, ষড়যন্ত্র করেছে, কিংবা আপনাদের ফাঁসানোর চেষ্টা করছে আইএসএফ করি বলে, এই ষড়যন্ত্রে আপনারা পা দেবেন না। মনে থাকবে আইনি পদক্ষেপ আমরা গ্রহণ করছি, আমরা আইনকে মান্যতা দিয়ে চলি। তাই সেই কারণের জন্য আমরা কোনো রকম ভাবে এই উস্কানিতে পা দেবো না। এটা উস্কানি মাত্র, ভোটের আগে এটা উস্কানি।
নিজেরা পুড়িয়ে দিয়ে আইএসএফ ছেলেদের ফাঁসানোর জন্য উস্কানি করার জন্য করেছে। পরিকল্পনা করে এটাই এই কাজটা বাস্তব। করেছে আমাদেরকে এটা আবার এখানে আবার তৃণমূলের নেতারা এসে বলেছে, তৃণমূলের নেতারা এসে আবার বলছে, বলে এখানে তুই চিন্তা করিস না গো, তোর এখানে ছাদ দেওয়া ঘর করে দেবো, ইট বালি সব ছেলে রেডি করে রেখে দিয়েছে। মানে এই একটা এটা যা ধর্ম ফর্মা দিয়ে করেছিল, এখন আর কি এটা গাঁথবে বলে একটা পরিকল্পনা করে এটাকে ধরিয়ে দিয়ে আমাদের উপরে চাপিয়ে দিয়ে আমার একটা ছোট ভাইকে থানায় এসে তুলে নিয়ে গেছে, কালকে গোটা ধরিয়ে দিয়ে আসছে এখান থেকে। আচ্ছা, আপনাকে কি কোনো মানসিক অভিযোগ করেছিল? মানসিক টর্চার, শারীরিক টর্চার? এর আগে আমাকে মারধর করেছে এখানে ফেলে অনেকবার, এই নিয়ে থানায় গিয়েছি। হ্যাঁ, থানা কোনো অভিযোগ নেয়নি? থানা অভিযোগ নেই, কোনো অ্যাকশনই নেয়নি থানা। থানা খালি আসে পয়সা খায় চলে যায়, এরকম পেনা আমাদের টাকা দিয়ে চলে যায়। আচ্ছা, যে ভাই কালকে আমাকে গ্রেফতার করেছে এই কেসে কে? সেই ভাই বাড়ি কোনটা? এনার ভাই, ওনার বাড়ি চলে বাড়ি চলে। তুমি বলো সব কুটুম বাড়ি ছিল, কালকে দুপুরবেলা নোটিশ দিয়েছিল? কোনো নোটিশ দেয়নি। কে ছিল বাড়িতে? কে ছিল? বাড়ি কেউ ছিল না, আচ্ছা, থাকিনি, তালা দিয়ে সন্ধ্যা বড় ছেলের কাছে থাকে। বাড়ি ছিল রাতের ভিতরে কোনো পুড়েছে সেটাও আমরা জানি না। ছোটালে বাড়ি ছিলাম না, কালকে দুপুরবেলা বাড়ি এসছি আমি, তার 1 ঘন্টা আগে ওই যে ভাইটাকে ধরে নিয়ে গেছে সে বাড়ি এসছে। আমরা ছিলাম সেই অনেক দূরে, সেইগুলো কালকে বাড়ি এসছি। আচ্ছা মশাই, আমাদের একটু ক্ষমা করবেন, কেন কি প্রচন্ড বাইরে পানি হচ্ছে, বৃষ্টি হচ্ছে, খবর পেয়েছি আমরা, পাওয়ার সঙ্গে সঙ্গে আসার চেষ্টা করেছি খুব তাড়াতাড়ি, কিন্তু পুলিশ যখন এসে তাড়া দিচ্ছে, ওরা পুলিশ ছাড়া ছাড়া লড়ার ক্ষমতা নেই আমাদের সাথে, ওরা পুলিশ দিয়ে এগুলো পুলিশের আজকে হয়েছে ভালোই হয়। আমাদের একদম শেষ মুহূর্তে একটা বাড়ি আছে অনেক ওই তো তাড়া করতে যাচ্ছি তো, রাত থাকবো এখানে, কি আছে খাট পেতে রাস্তা থাকবো না, এর থেকে আর কি লাগবে? মিথ্যাকে চলছে না, চলবে না, এই মিথ্যাকে দিয়ে আইএসএফকে দমিয়ে রাখা যায়নি, যাবে না, মিথ্যাকে দিয়ে আইএসএফকে দমিয়ে রাখা যায়নি, যাবে না, প্রশাসন তুমি তোমার মিথ্যাকে দিয়ে আইএসএফকে দমিয়ে রাখা যায়নি, যাবে না, আইএসএফ প্রতি তোমায় জানাই স্বাগতম, আইএসএফ প্রতি তোমায় জানাই স্বাগতম, মিথ্যাকে দিয়ে আইএসএফকে দমানো যায়নি, যাবে না, মিথ্যাকে দিয়ে আইএসএফকে দমানো যায়নি, যাবে না, শিরায় শিরায় রক্ত, শিরায় শিরায় রক্ত, শিরায় শিরায় রক্ত, মিথ্যাকে দিয়ে আইএসএফকে দমানো যায়নি, যাবে না, মিথ্যাকে দিয়ে আইএসএফকে দমানো যায়নি, যাবে না, গুন্ডারাজের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, গুন্ডারাজের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, আমাদের দুষ্কৃতীরা হুঁশিয়ার, 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 আমাদের দুষ্কৃতীরা হুঁশিয়ার, 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 এই ফুলবাড়িতে তোমায় জানাই স্বাগতম, স্বাগতম, স্বাগতম। আপনারা এখানে আইসেন বাংলা এই মুহূর্তে গুরুত্বপূর্ণ খবর থেকে যোগ রাখবো। আপনারা জানেন কিছুদিন ধরে এই ফুলবাড়ি এলাকা উত্তপ্ত পরিস্থিতি, এই দোকান ধরানো নিয়ে একেবারে আইসেফের কর্মীদেরকে মিথ্যা কেস দেয় এমন অভিযোগ ওঠে। এই মুহূর্তে